ஜோசப் விஜய் எனும் நான் தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சர் என்ற முறையில் எனது கவனத்திற்குள்ளாவதும் தெரிய வருவதுமான எந்த பொருளையும் முதலமைச்சரின் கடமைகளை உரியவாறு நிறைவேற்ற தேவையான அளவுக்கன்றி ஒருவரிடமோ பலரிடமோ நேர்முகமாகவோ மறைமுகமாகவோ அறிவிக்கவோ வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன். দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার থেকে সরাসরি রাজনীতির মঞ্চে উঠে এসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন থালাপতি বিজয়। তবে রাজনৈতিক এই ঐতিহাসিক মুহূর্তের চেয়েও বেশি আলোচনায় এসেছে তার প্রথম ভাষণ। শপথ নেওয়ার পরই দেওয়া ওই ভাষণে কঠোর বার্তা দিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। দীর্ঘ রাজনৈতিক জল্পনা আর নির্বাচনী উত্তেজনার পর অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও টিভিকে নেতা থালাপতি বিজয়। রোববার চেন্নাইয়ে শপথ নেওয়ার পর দেওয়া প্রথম ভাষণেই নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন তিনি। ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় বিচার এবং স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি দিয়ে বিজয় বলেন, সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবেই কাজ করতে চান তিনি। ভাষণে বিজয় দাবি করেন, তৃণমূল পর্যায় থেকে উঠে আসার কারণেই জনগণ তাকে গ্রহণ করেছে। একই সঙ্গে তিনি বলেন, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করতে চান না তিনি। সরকারের কার্যক্রমের মূল্যায়নের জন্য জনগণের কাছে কিছুটা সময়ও চান 51 বছর বয়সী এই নেতা। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তার ক্ষমতা নিয়ে দেওয়া বক্তব্য। শপথের পর বিজয় বলেন, তিনি ছাড়া ক্ষমতার আর কোনো কেন্দ্র থাকবে না এবং সরকার পরিচালনায় তিনিই হবেন একমাত্র সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্র। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে জোটের চাপের বাইরে থেকে প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার ইঙ্গিত দিয়েছেন নতুন এই মুখ্যমন্ত্রী। এদিকে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই দুটি গুরুত্বপূর্ণ নথিতে সই করেছেন বিজয়। এর মধ্যে রয়েছে সাধারণ মানুষের জন্য 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা চালুর সিদ্ধান্ত এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের উদ্যোগ। পাশাপাশি রাজ্যের বর্তমান আর্থিক অবস্থা তুলে ধরতে শিগগিরই একটি শ্বেতপত্র প্রকাশের কথাও জানিয়েছেন তিনি। দেশের অন্যতম বৃহত্তম ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সাথে এখন বিকাশে লেনদেন হবে আরো সহজে। এখন বিকাশ অ্যাপের অ্যাড মানির মাধ্যমে টাকা আনুন ইউসিবি থেকে কয়েকটি ধাপেই। বিকাশ অ্যাপে লগ ইন করে অ্যাড মানি সার্ভিসে ট্যাপ করুন। ব্যাংক টু বিকাশ